এই শীতে আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমরা তো ফুলকপির তরকারি সবাই পারি, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম। আজকে আমি যেভাবে আলু ফুলকপি আর অল্প পরিমাণে একটু ওলকপি দিয়ে এই মাছটা কিন্তু রান্না করব, আর এইভাবে রান্না করলে তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। এখানে আমি 5 পিস পরিমাণে মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে আমি এখন কিন্তু তেলে ভেজে নিব। এই মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। যারা খুব বেশি কড়া ভাজা করে খেতে পছন্দ করেন তারা আর একটু পরিমাণে বেশি ভেজে নামিয়ে নেবেন। মাছ ভাজি আমার হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু কপিগুলোকে এইভাবে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু এইভাবে ভেজে নিলে তরকারিটা খেতে হয় দারুণ মজার। কপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না। অবশ্যই একবার হলেও এইভাবে ফুলকপিগুলো ভেজে তারপরে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আর দেখতেই পারছেন কপিগুলো কিন্তু আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। কপি ভাজি তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু গোটা জিরে। জিরেটা আমার ফোড়ন রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু এখন বেশ ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিব। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হয় তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজটাকে এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুর পরিমাণে মশলা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। চুলার আঁচটাকে একদম লোতে রেখে এখন আমি মশলাগুলো দিয়ে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন ফুলকপির তরকারি খেতে কিন্তু বেশ মজার হয়। আমি এখন টমেটোটা দিয়েও কিন্তু বেশ ভালো করে একটু নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু আর ওলকপি। আমি এখন আলু আর ওলকপিটাকেও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি এইভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। আমি কপিগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজবো না, কারণ কপিগুলো আমার একদম ভাজা তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে
দিয়ে দিব আমি এর মধ্যে গরম জল। অবশ্যই এই তরকারিতে গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই তরকারিটা কিন্তু খেতে হয় দারুণ মজার। শুধু ফুলকপির তরকারি না, যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব। ফিরছি আমি 5 মিনিট পর। তরকারিটা আমি নেড়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে তরকারিটা রান্না করে নেব। ফিরছি আমি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। ঝটপট তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাছের তরকারি। বন্ধুরা আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর লবণটাও ঠিক আছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।